হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে সকালে আমি ঘুম থেকে উঠে একটা পাতিলে পানি দিয়ে দিচ্ছি আটা সিদ্ধ করার জন্য। আর একটা পাতিলে আমি ভাত রান্না করব, সেজন্য চালটা ধুয়ে দেন আমি খুব সুন্দর করে পাতিলে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই তো আমার আটাগুলি খুব সুন্দরভাবে না সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে দেন আমি ডাল সিদ্ধ করেছিলাম, ওখানে পরিমাণ মতো হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি এসে আজকে যা যা রান্না করব দেন আমি সবজিগুলি কেটে নিচ্ছি। যেমন ইয়া লাউ, তারপরে কাঁচকলা, ঢেঁড়স, তারপর পেঁপে, এগুলি দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে খাবো। আর আলু, বেগুন, বরবটি দিয়ে আমি আল মাছ রান্না করব। আল মাছটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এই তো আমি এখন পেঁয়াজগুলো কেটে কুচি কুচি করব। ঠিক আছে, দেন আমি পেঁয়াজগুলো সুন্দর করে ধুয়ে সাথে রসুনটাও আমি কেটে ফেলবো। রসুনটা ডাল বাগার দেওয়ার জন্য আমার লাগবে। এই তো আমি পেঁয়াজগুলো কেটে ফেললাম। আপনাদের সাথে এর ভিতরে কিছু কথা বলি। দেখেন, আমার 3টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়, মানে ওদের গোছানো, পড়াশোনা করানো, আদার্স অনেক কিছুতে ওদের নিয়ে আমি আমার খুব মানে থাকতে হয়। ছোটো বেবিটাকে নিয়ে আরও, আজকে ছোটো বেবিটা হাতেও ব্যথা পেয়েছে, তারপরে কিচ্ছু করার নাই, কাজ তো করা লাগবেই। এই তো আমি আবার রান্নায় চলে আসলাম। দেন ডালটা সিদ্ধ হলো, আমি আরেকটা প্যানে ডালের জন্য রসুনটা সুন্দর করে ভেজে বাগার দেওয়ার জন্য এই তো ডালটা দিয়ে দিলাম। আরেক চুলায় আমার ভাত হচ্ছে। এই তো আমার ডাল হয়ে গেল। এদিকে আমি গরম পানি দিলাম মাছটা সুন্দর করে ধোয়ার জন্য, কারণ এখন বেশিরভাগ মাছটা না চাষের হয়, চাষের মাছ তো খেতে পারি না, তারপরে উপায় নাই। দেন এই জন্য লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে সুন্দর করে আমি মাছটা ধুয়ে নিলাম। ঠিক আছে, আর আমি মাছটা অনেকবারই দিই, মাছ গন্ধ আসলে ওই মাছ খাওয়া যায় না। দেন আমি মাছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে আমি মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ রাখার পরে তারপর আমি আবার মাছটা ভাজতে দিব। একটা প্যানে সুন্দর করে তেলটা গরম করে নিলাম, আর এদিক দিয়ে ডালটা বাগার দিয়ে আবার ডালটা চুলায় দিয়ে এতে একটা বাটিতে ঢেলে দিলাম। দেন আরেকটা কড়াইতে আমি তরকারি যে রান্না করব আল মাছ, সেটার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ আপনারা দেখছেন আমি কুটে রেখেছিলাম, ওইটাই তেল গরম করে হালকা ভেজে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এটা দিয়ে দেন আমি ভেজে সুন্দর করে বাটা মশলাটাও দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে মশলাটা সুন্দরভাবে মশলাটা যদি পেঁয়াজটা যদি তাকাই থাকে তাহলে তো মশলাটা দেখতে ভালো লাগবে না। তো আমি সবসময় মশলা সুন্দরভাবে কষিয়ে নিই। নেওয়ার পরে এই তো আমার বেগুন, আলু, বরবটি দিয়ে আজকে আমি মাছ রান্না করবো। এটা আমি খুব সুন্দরভাবে কষাবো। এই তো আমি সুন্দরভাবে কষাইতেছি। কষানোর পরে চুলার আঁচও আমি বাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ঢেকে দিব। আর আমার এই ফ্রাই প্যানের ঢাকনাটা কিন্তু আমার বড় ছেলে ভেঙে ফেলেছে, এই জন্য কিনতে পারি নাই। এখন আমার ছোটো বাবুটার জন্য আমি একটু ভাত, ডাল আর একটা আইল মাছ সুন্দর করে ভেজে রেখেছিলাম, ওইটা আমি বাবুকে খাইয়ে দিব। এই তো এখন আমি চলে গেলাম রান্নার প্রসেসিংয়ে। এই তো আমি রান্না করলাম, কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার প্রত্যেকটা মাছ আমি পানির ভিতরে সুন্দর করে তরকারিতে দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিব, তাহলে আমার তরকারিটা একটা স্বাদ আসবে। এই তো আমার আজকে আল মাছের রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আল মাছ এভাবে রান্না করি। দেন আমি আবার চলে আসলাম, আমার চুলায় আরেকটা দুধ বসিয়েছিলাম, তো চুলা খালি ছিল না, পরে আমি সবজিটা রান্না করবো এই জন্য আমি চলে আসলাম। আমি আজকে রোজা ছিলাম সোমবারের, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি এখন লেবু, শসা এগুলি কেটে রাখি আমার ইফতারের জন্য, যেহেতু আমার
কাজের যে আন্টি উনি আসবে, উনি আসার আগে আমি সব কাজগুলো একত্রে করে রাখলে তো তখন আর প্রবলেম হয় না, নাহলে তিনটা বাচ্চা নিয়ে একা একা খুব কষ্ট হয়ে যায়। দেন এখন আমি সুন্দর করে এই তো আমার শসাগুলি ছিলে নিয়েছিলাম। ছিলে নেওয়ার পরে লেবু শসা এগুলো সুন্দরভাবে আমি কেটে রেখে দিব, যখন আমার ইফতারের সময় হবে যেন আমার কষ্ট না হয়। এগুলি কাটতে কাটতে আমার তরকারি প্রায় হয়ে গেল। তো ওই তরকারিটা ঢেলে আমি এটার ভিতরে আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছু গুঁড়া চিংড়ি মাছ দিয়ে আমি সবজিটা রান্না করি। মানে খালি সবজি খেতে না ভালো লাগে না, একটু গুঁড়া মাছ গুঁড়া চিংড়িটা দিলে একটু ঘ্রাণ বলে। আর আমার অ্যালার্জি, আমি এভাবে চিংড়ি খাই না, সবজিটাই খাই। জাস্ট এখানে স্যাম্পল দেওয়া লাগে এই জন্য দিই। আমার এখন আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দেওয়ার পরে এখন আমি সবজিটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব, কারণ সবজিটা আমি যেভাবে সবজি রান্না করি আমার সবজিটা আমার খুব ভালো লাগে। দেন দেখেন আমার রান্নাঘরে কি অগুছানো এলোমেলো হয়ে আছে। আমার সবজিটা রান্না হইতেছে। এখন আমি থালা বাটি যেগুলো ময়লা ছিল এগুলো এখন আমি সব ধুয়ে নেব সুন্দর করে। ধুয়ে আমি আমার র্যাকে রেখে দিব। এতে আমি প্রত্যেকটা থালা বাটি সুন্দর করে ধুচ্ছি। দেন ধোয়ার পরে আমি চুলা টুলা মুছে পরিষ্কার করতে হবে। এই তো আমার নিরামিষটা হয়ে গেল। নিরামিষটা হওয়ার পরে আমি এখন প্লেটে সব কিছু পরিবেশন করলাম। করার পরে এই তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আজকে কী কী রান্না করলাম। দুধটা গরম করছি, মাছের তরকারি রান্না করছি, সবজি রান্না করেছি, ডাল রান্না করেছি, ঠিক আছে। দেন এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এদিক দিয়ে শেয়ার করা শেষ হওয়ার পরে আমি আমার চুলা এগুলি সব কিছু মুছে রান্নাঘরটা পরিষ্কার করলাম। দেন এটার পুরো ফুল ভিডিও দিতে পারি নাই, কারণ আমার ছোট ছেলেটা দরজার সাথে হাতে চিবি খেয়েছে, পুরো হাতটা কেটে গেছে, এই জন্য শেয়ার করতে পারি নাই। দেন আমার বাচ্চাদের জন্য আমি খাবার বড় দুইটার জন্য খাবার নিলাম। প্লেটে ভাত তরকারি সবজি প্লাস লেবু। এই তো নেওয়ার পরে সন্ধ্যার সময় আমার ইফতারের জন্য আমি এগুলি রেডি করলাম। রেডি করার পরে এই তো আজান দিলে আমি এখন ইফতার করব। ইফতার করা শেষ হয়েছে প্রায় 8টার দিকে। আমার আম্মু আসলো, এসে আমার বাচ্চাদের জন্য পরোটা আর মুরগি বানিয়ে নিয়ে আসলো তাদের নাস্তা খাওয়ার জন্য। নানিরা থাকলে এরকমই, নানির মতো কেউই নাতি নাত করে সুন্দরভাবে ভালোবাসে না। আমার নানিও আমাদের খুব ভালোবাসতো, কিন্তু নাই। যাই হোক, তারা ওপারে চলে গেছে। নানি দাদি দাদা তাদের জন্য সবাই দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফেজ।